আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 4.1 অনুশীলন থেকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্কগুলো শিখব। কিভাবে তোমরা সূত্রের সাহায্যে বর্গের অঙ্কগুলো করতে পারবে তা আজকে এই ভিডিওটি দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে। তো বর্গের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের আগে তোমাদেরকে যে সূত্রগুলোর কথা বলা হচ্ছে সেই সূত্রগুলো সম্বন্ধে আগে ধারণার প্রয়োজন। তো আমি আগে প্রথমে তোমাদেরকে সেই সূত্রগুলো সম্বন্ধে ধারণা দিব। তো যদি তোমাদের বলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের সূত্র আছে তিনটা। নাম্বার 1 a plus b whole square, 2 a minus b whole square, নাম্বার 3 a plus b plus c whole square। এই তিনটা হলো বর্গ নির্ণয় সূত্র, এছাড়া আর কোনো বর্গ নির্ণয় সূত্র নেই। তাহলে a plus b whole square সমান আমরা লিখতে পারি a square plus 2ab plus b square। a minus b whole square সমান লেখা যায় a square minus 2ab plus b square। a square plus b square plus c square অর্থাৎ a plus b plus c whole square সমান লেখা যায় a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এই হলো বর্গ নির্ণয়ের তিনটি সূত্র। তোমরা যদি এখানে এর পরিবর্তে প্রথম পদ, বির পরিবর্তে দ্বিতীয় পদ মনে করো, তাহলে তোমরা সূত্রে এইভাবে চিন্তা ভাবনা করবে যে প্রথম পদের পর বর্গ প্লাস সূত্রে 2, তারপর প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপরে বর্গ। এভাবে তোমরা চিন্তা করে এই সূত্রগুলো লিখতে পারো, যা তোমাদের ক্লাস 8 এর বইয়ে দেওয়া আছে, তোমরা বই থেকে একটু দেখে নেবে। এখন আমি এই সূত্রগুলোর সাহায্যে তোমাদের একটা একটা করে অঙ্ক করে দেখাবো। তো প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা করব। দেখো ক নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 5a plus 7b। তো আমাদেরকে বলা হচ্ছে যে সূত্রের সাহায্যে বর্গ নিম্ন রাশিগুলো বর্গ নির্ণয় করো। তাহলে এত এর বর্গ, এট ফার্স্ট আমরা কি লিখবো, এত এর বর্গ, এরপরে আমরা সমান টান দিয়ে এটা বর্গ চিহ্ন দিব, এটার উপরে বর্গ চিহ্ন দিয়ে দিব। 5a plus 7b এর উপরে আমরা এখন বর্গ চিহ্ন দিলাম। তাহলে এই সংখ্যার বর্গ লিখছি আমি, এবার বর্গ চিহ্নের মাধ্যমে বর্গটা দিয়ে দিলাম। এখন দেখো আমি এই সূত্রের সাথে যদি তুলনা করি, তাহলে আমি ধরে নিচ্ছি এটা প্রথম পদ আর এটা হলো দ্বিতীয় পদ। তাহলে তোমরা এইভাবে ধরে নিবে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ। তাহলে সূত্রটা কি হবে, প্রথম পদের উপর বর্গ, প্রথম পদ মানে 5a এরপরে বর্গ প্লাস কি থাকবে একটা সূত্রের 2, এটা হলো কনস্ট্যান্ট মান, এটা পরিবর্তন হবে না, এটা নির্দিষ্ট। তারপরে প্রথম পদ এটা পরিবর্তনশীল a, দ্বিতীয় পদ 7b প্লাস দ্বিতীয় পদের বর্গ মানে 7b এরপরে বর্গ দিব আমরা। এখন দেখো এই যে 5a তারপর বর্গ, তার মানে এই 5a এইভাবে লিখে নিবে তোমরা, 5a গুণন 5a। তো দেখো 5 আর 5 গুণ করলে কত হবে, 25। তাহলে 25, তার মানে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হলো তার বর্গ। তাহলে 5 কে 5 দ্বারা গুণ করলে 5 এর বর্গ হবে কত, 25। এরপরে দেখো a আর a গুণ করব আমরা। তো আমরা কি জানি, গুণের সময় যদি বেজদ্বয় 1 হয়, সূচকীয় রাশি গুণের সময় বেজদ্বয় 1 হলে পাওয়ারগুলো যোগ করতে হয়। তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে বেজ একটা লিখতে হবে আর পাওয়ারটা যোগ করে লিখতে হবে। তাহলে 1 আর 1 এ 1 আর 1 এ 2, তাহলে আমরা লিখলাম এখানে 25 স্কয়ার প্লাস, এরপরে এখানে দেখো প্লাস দেওয়ার পরে তোমরা কি করবে, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আগে গুণ করে নেবে। তাহলে 5 দুগুণ 10, 7 10 কত হচ্ছে 70। এরপরে a আর b, ab প্লাস, তাহলে এখানে ওই একই ভাবেই তোমরা যেভাবে এখানে দেখে আসলে 5 গুণন 5, এখানে 7 গুণন 7, 7 এর উপর স্কয়ার, তার মানে হলো 49, b এর উপরে স্কয়ার মানে b গুণন b, তার মানে b এর উপরে হবে কত, স্কয়ার। এটি হলো আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর।
আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা খ নম্বরটা করব। দেখো খ নম্বরে কি দেওয়া আছে, 6x প্লাস 3 এত এর বর্গ সমান টান দিয়ে কি লিখবো আমরা, 6x প্লাস 3 8 পাওয়ার দিব 2, অর্থাৎ 6x প্লাস 3 এর বর্গ। এখন আমাদের কি করতে হবে, প্রথম পদ এর বর্গ প্লাস সূত্রের 2 প্রথম পদ, তারপরে দ্বিতীয় পদ, এগুলোকে কি বলা হয়, গুণ। এটা তোমাদেরকে বুঝতে হবে যে যদি কোনো সংখ্যার পরে আরেকটি সংখ্যা আমাদের গুণ আকারে দিতে হয় তাহলে সেখানে ডট চিহ্ন বসবে, কিন্তু যদি কোনো সংখ্যার পরে এক্স এ বা অর্থাৎ ইংরেজি অক্ষর অথবা রুডালা সংখ্যা থাকে তাহলে ওটা ডাইরেক্টলি গুণ বোঝাবে, ওখানে আর গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। যেমন 6x এখানে গুণ আকারে আছে, এখানে গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই, কিন্তু আমি যখন 6x এর সাথে 3 গুণ দিতে যাচ্ছি তখন আমাকে এখানে গুণ চিহ্ন দিতে হচ্ছে। এই 2 এর সাথে যখন 6x গুণ করতে যাচ্ছি তখন এখানে গুণ চিহ্ন দিতে হচ্ছে, কিন্তু ডাইরেক্টলি যখন আমি 6x লিখবো শুধু, অর্থাৎ 6 এর সাথে x গুণ আকারে থাকবে, তখন আর গুণ চিহ্ন দেওয়ার দরকার নেই। তাহলে আমরা এখান থেকে এই সূত্রটা তাহলে কি লিখলাম, প্রথম পদের উপর বর্গ প্লাস সূত্রের 2 প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপরে বর্গ। তাহলে আমাদের এখানে গুণ করলে কত হবে, 6 এর বর্গ 6 6 36, x এর বর্গ x স্কয়ার প্লাস 6 2 12 3 12 36, এরপরে আসলো কত x প্লাস 3 3 9। দেখো আমাদের যদি এই সূত্রগুলো জানা থাকে তাহলে এই অঙ্কগুলো করা আমাদের কাছে কোনো অসম্ভব বলে মনে হবে না, আমাদের কাছে কোনো ব্যাপারই মনে হবে না যদি আমরা সূত্রগুলো মনে রাখি। সুতরাং আশা করি তোমরা সূত্রগুলো ভালোভাবে অনুশীলন করবে এবং এই সূত্রগুলো জেনে অঙ্কগুলো করার জন্য বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে। এবার আসো আমরা পরের অঙ্কটা করি। তো অঙ্ক শেষ করার পরে আমরা এখানে অ্যানসার দিয়ে দিব। এরপরে আমরা পরের অঙ্কটা করব। দেখো এবার কত নম্বরে যাব আমরা, গ নম্বরে। তো গ নম্বর অঙ্কতে কি দেওয়া আছে, 7p মাইনাস 2q। তাহলে এটাকে কোনটার সাথে তুলনা করব আমরা, এইটার সাথে। তাহলে 7p মাইনাস 2q বর্গ দিয়ে নিলাম। এবার আমরা সূত্র লিখব। তাহলে প্রথম পদ 7p এরপর স্কয়ার মাইনাস সূত্রে 2 প্রথম পদ কত 7p ইনটু 2q প্লাস দ্বিতীয় পদ 2q এর উপরে বর্গ। তাহলে 7p এর বর্গ কত হচ্ছে, 7 7 49p স্কয়ার, 49p স্কয়ার মাইনাস 7 2 14, 14 2 কত হচ্ছে 28, 28 pq প্লাস 2 2 4 q এর উপরে স্কয়ার। এই হলো আমাদের গ নম্বর অঙ্কের সমাধান, সরি গ নম্বর অঙ্কের সমাধান, গ নম্বর অঙ্কের সমাধান বা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো দেখো আমরা সূত্র এখানে কোনটা মানে প্রয়োগ করেছি, a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে যখন আমরা মাইনাস থাকবে মাঝখানে তখন আমাদের এই জায়গাতে শুধু 2 এর সামনে মাইনাস বসবে, শুধু এইটুকু পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। a + b হোল স্কয়ারের সূত্র আর a - b হোল স্কয়ারের সূত্র একই রকম, কিন্তু শুধুমাত্র পরিবর্তনটা হবে 2 এর সামনে মাইনাস দিতে হবে, আর কোনো পরিবর্তন নেই। এবার আসো আমরা ঘ নম্বরটা করে দেখি। ঘ নম্বর ax - by, একই নিয়ম, শুধুমাত্র আমি তোমাদের বারবার অনুশীলনের জন্য, আমি প্র্যাকটিস করার জন্য অঙ্কগুলো করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে কি লিখবো আমি, x এর উপর বর্গ মাইনাস সূত্রের 2 a
মানে এক্স, বি মানে বিওয়াই প্লাস বি মানে বিওয়াই, এরপরে আমরা কি দেব বর্গ। এখন এখানে কি হবে তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস 2ab xy প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। তাহলে দেখো এখানে যদি অক্ষর থাকে শুধু তাহলে আমাদের বর্গ করে, মানে শুধু অক্ষর থাকে তাহলে অক্ষরের সাথে আমার a এর সাথে স্কয়ার মানে হলো a গুণন a, তার মানে a স্কয়ার হবে, x এর উপর স্কয়ার মানে x এর স্কয়ার, বা x গুণন x তার মানে x স্কয়ার। তাহলে এখানে আর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। আর যখনই তোমাদের এরকম সংখ্যা চলে আসবে তাহলে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে দিতে হবে, সংখ্যাকে সংখ্যা দ্বারা গুণ করে দিতে হবে, গুণ করে দিয়ে যে ফলাফলটা আসবে সেটা লিখতে হবে। কিন্তু এখানে কিন্তু সংখ্যা নেই, সুতরাং ওইরকম কোনো মান চলে আসবে না। আশা করি তোমরা এই ধরনের অঙ্কগুলো একটু বুঝে বুঝে করবে। এরপরে আসো দেখো, যদি ঘাত থাকে অর্থাৎ সূচক থাকে তাহলে তোমরা কিভাবে বর্গ করবে। সূচক থাকলে, উপরে সূচক থাকলে x, এটা হলো কত নাম্বার, ক নাম্বার, x³ প্লাস xy এর বর্গ। তাহলে এটা কিন্তু যোগ, তাহলে আমরা কি করব, প্রথমে x³ প্লাস xy লিখে এরপরে বর্গ দিয়ে দিব। এবার সূত্র মতে প্রথম পদের উপরে বর্গ দিব প্লাস সূত্রের টুটা লিখে দিব, তারপরে প্রথম পদ মানে x³ দ্বিতীয় পদ মানে xy প্লাস দ্বিতীয় পদ মানে xy এরপরে বর্গ। তাহলে এখন দেখো এখানে কত লেখা যাচ্ছে, x এর পাওয়ার 3 আর 2 গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, অর্থাৎ 3 আর 3 এর যোগফল 6 মানে 3 দুগুণে 6। এটা মনে রাখবে যে 3 x এর উপর কিউব গুণন x এর উপরে কিউব, তার মানে x আমরা 1 লিখে 3 আর 3 যোগ করে 6 লিখব। তাহলে আমরা এই যে গুণের সংক্ষিপ্ত যোগের সংক্ষিপ্ত রূপ যে গুণটা, যোগের সংক্ষিপ্ত রূপ যে গুণ সেই গুণটা আমরা এখানে করব। এখানে আমরা বর্গ করব না, অর্থাৎ নামতার যে গুণ সেই গুণটা করব। তাহলে 3 দুগুণে কত হয় 6, আমরা যদি বর্গ করি তাহলে 3 থেকে 9 লেখা লাগতো, কিন্তু আমরা কি করলাম এখানে নামতায় পড়লাম 3 দুগুণে 6, অর্থাৎ 3 2 এর ঘরে 3 এর ঘরে নামতা 2 বার পড়লাম, অর্থাৎ 3 একে 3 3 দুগুণে 6, এভাবে তোমরা মনে করবে। তারপর 2, এখানে দেখো x আর x বেস একটা লিখলাম, এখানে 3 আর এখানে আছে কত 1, 3 আর 1 এ কত হবে 4 প্লাস x স্কয়ার y স্কয়ার। তো এই হলো আমাদের 2 নম্বরের অ্যানসার। তো অঙ্কগুলো কিন্তু খুব সোজা, তোমরা একটু সূত্রগুলো প্র্যাকটিস করবে তাহলেই অঙ্কগুলো ভালোভাবে করতে পারবে। আর তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে সংখ্যার উপর বর্গ থাকলে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, আর অক্ষরগুলোর উপর বর্গ থাকলে সেখানে অক্ষরের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোকে 2 বার লিখে যোগ করতে হবে। যেমন ধরো এখানে 3 আছে, তাহলে 3 2 বার লিখবো, অর্থাৎ 3 যোগ 3। তাহলে আমার সংখ্যার ক্ষেত্রে কি করব, গুণ করব, একই সংখ্যাকে 2 বার গুণ করব, 5 গুণ 5 মানে 25। আর পাওয়ারের ক্ষেত্রে অর্থাৎ সূচকের ক্ষেত্রে আমরা কি করব, ওই সূচককে ওই সূচক দ্বারা যোগ করব, অর্থাৎ 3 কে 3 দ্বারা যোগ করব, তাহলে কত হয় 6। এখানে দেখো 3 আর 1 কত হয় 4। তো এভাবে আশা করি তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এবার আমরা চলে যাচ্ছি 6 নম্বরে, 11a মাইনাস 12b, এটার বর্গ করব আমরা। তাহলে 11a মাইনাস 12b এর উপরে বর্গ দিব। তো এই যে কথাটা তোমাদের বললাম যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা, অর্থাৎ এই 11 কে 11 দ্বারা গুণ করার যে অঙ্ক সেই অঙ্কটা আমার কিন্তু এবার সামনে চলে আসছে। তাহলে প্রথমে আমরা আগে প্রথম পদের বর্গ প্লাস মাইনাস দিব, এখানে যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং এখানে মাইনাস দিব, মাইনাস তারপর সূত্রে 2, এরপর প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের বর্গ। তাহলে দেখো এখানে 11 কে 11 দ্বারা গুণ করলে কত হবে 121
এর উপরে স্কোয়ার মাইনাস কত হবে, বড় তো কোনো 24, তাহলে 4 4 6 2 200, 12 দুগুণ 24 কে 11 দ্বারা গুণ করবো, তার মানে 24 আর এই 24 এদিকে সরে নিয়ে আসবে, তাহলে তোমাদের গুণফল হয়ে যাবে ab প্লাস 12 বড় 144 বির উপরে স্কোয়ার। এই হলো তোমাদের 6 নম্বরের অ্যান্সার। এবার আমরা আজকের ভিডিওর শেষ অঙ্ক 6 নম্বর, এটা দিয়ে আজকে শেষ করব। পরবর্তী ভিডিওটিতে আমি এরপরের যে অঙ্কগুলো আছে সেগুলো করে দিব তোমাদের। আশা করি তোমরা আমার এই চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলটির অঙ্কগুলো তোমাদের দেখে কেমন লাগে সেটা কমেন্টে জানাবে। আর তোমাদের কেমন ধরনের অঙ্ক চাই সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 5x y এর উপরে x y এর উপরে স্কোয়ার এর বর্গ। 6x স্কোয়ার y মাইনাস 5x y স্কোয়ার এর উপরে বর্গ সমান 6x স্কোয়ার y, প্রথম পদের উপর বর্গ দিলাম, মাইনাস সূত্রের 2, এরপরে প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ, এরপরে আমরা কি করব, দ্বিতীয় পদের উপরে বর্গ দিয়ে দিব। শেষ, আমাদের বর্গের কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে ব্র্যাকেট গুলো তুলে দেওয়ার জন্য আমরা এই বর্গ হিসেবে 6 কে 6 দুইবার গুণ করব, তাহলে কত হবে 6 6 36, x এর পাওয়ার কত হবে 4, y এর পাওয়ার হবে 2, মাইনাস 6 দুগুণ 12 5 12 60, 5 12 গুণ করলে কত হবে 60, তারপরে কত হবে 2 আর 1 এ 3, x এর পাওয়ার দেখো এখানে 2 আছে এখানে 1 আছে, তাহলে কত হলো 3, আর y এর পাওয়ার দেখো এখানে 2 আর এখানে 1, তাহলে কত হচ্ছে 3, প্লাস 5 5 25 x স্কয়ার, এখানে আমার y স্কয়ারটা ছাড়া পড়ে গেছে, তাহলে এখানে কত হবে y এর পাওয়ার 4। এটি হলো এই অঙ্কের অ্যানসার। আশা করি তোমরা সূত্রগুলো বুঝে অঙ্কগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করবে। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে, আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এই নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা নোটিফিকেশনের জন্য যে বেল আইকন বাটনটি আছে সেটি অন করে রাখবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।